বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে হাঁসের এই মুরগির ডিমের পাতুরি। সেই পাতুরির কি উপকরণ দিয়ে আমি করেছি সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। পাতুরিটা ওইভাবেই করবে, আশা করি ভালো লাগবে। তো এবার দেখো কিভাবে করছি। এই 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই পেঁয়াজ, রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি। আর একটু লাগবে, তাই আমি রসুন আর লঙ্কা আর একটু নিয়েছি। এটাকে একটু মিক্সিতে পেস্ট করে তারপর এটার সঙ্গে মেখে নেব। এই দেখো বন্ধুরা, আমি এরকমভাবে জাস্ট একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এইভাবে। এবার এটার সঙ্গে মিশিয়ে ফেলবো, এই মশলাটার সঙ্গে আবার মিশিয়ে ফেলবো। এবার ডিমটাকে একটু নুন, হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার একটু মাখিয়ে নেব। এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে এই মশলাটাকে সুন্দর করে এবার পুরো মেখে নিলাম। আর একটু তেল দিয়ে দেবো। পাতুরিতে তো একটু তেল বেশি সবসময় দিতে হয়। আর একটু ধনেপাতা দেবো। দেখো পাতাগুলোকে আমি এরকম গরম তাওয়ার মধ্যে ভালো করে একটু নরম করে নিয়েছি। এটাও করা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ডাইরেক্টও করা যায়, কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। এই দেখো কলা পাতাকে এইভাবে দিয়ে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে কিছুটা এই মশলাটা যে আমি করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে নিলাম। এইভাবে মশলাটাকে দিয়ে নেব। দিয়ে এবার ডিমগুলোকে এভাবে ছেড়ে দেব। আমি যদিও বা হাঁসের ডিমটাই করি, মেয়ে হাঁসের ডিম ভালোবাসে বলে। তো ভাইরা আবার হাঁসের ডিম খাবে না বলে ভাইদের আবার এই ডিম করে দিলাম। আমাদের জন্য এখন করছি। তার উপরে আবার এই মশলাটা আবার দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। আর উপর দিয়ে আমি এরকম ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এর উপরে আমি একটা পাতা উপর দিয়ে আবার এইভাবে করে এবার উপর দিয়ে একটু সরষের তেল আবার একটু দিয়ে দিলাম। দিয়ে আবার এই কলা পাতাটাকে এইভাবে চেপে দিলাম। দিয়ে তারপরে পুরো মুখটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট পরে আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। পাতুরিটা এই পাতটা হয়ে গেছে। এবার এই পাট আর আবার এই পিঠটা উল্টে আমি দিয়ে দিলাম। তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি। তো আবারও আমি 15 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো এই পাটটা হওয়ার জন্য। আর একটু সরষের তেলও আমি দিয়ে দেবো। আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই পাতুরি, যে কোনো পাতুরিতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এবার আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার 15 মিনিট পরে ফিরে আসব। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমার পাতুরিটা এবার হয়ে গেছে মনে হচ্ছে। তো এই দেখো পাতুরিটা আমার হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি। তো আর একটা সামনে শীত আর শীতের নানান ধরনের সবজি আসছে, সেই সবজিগুলো দিয়েও আমি পাতুরি বানাবো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, নতুন নতুন পাতুরি তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার এই ডিমের পাতুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।